वेलकम बैक टू माई चैनल लेमन हार्ट फैमिली। आज के दुपुरबेला থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা থেকে আর ব্লগ শুরু করিনি। আজকে দুপুর থেকে তোমাদের সামনে আসলাম। সকালে এমনি একটুখানি কিছু দরকারি কাজ ছিল, তাই জন্য একটু ব্যস্তও ছিলাম। তো চলো দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে চান টান হয়ে গেছে, চান টান করে নিয়েছি, এবার লাঞ্চ করব। রোজই তো তাই হয়, চান টান করেছি, এখন একটু বসবো 5-7 মিনিট বসে তারপরে লাঞ্চ করব, ঠিক আছে? তো চলো, আজকে লাঞ্চে চিকেন স্টু হয়েছে। চিকেন স্টুটা আমিই বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আমার চ্যানেলে আমার বানানো চিকেন স্টুয়ের প্রচুর রেসিপি দেওয়া আছে, প্রচুর বার করেছি, মানে ব্লগে দেখেছো, তো সেই জন্য আর শেয়ার করিনি। তবে খাওয়ার সময় অবশ্যই লাঞ্চ মেনুটা শেয়ার করে দেবো। চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে দুপুরবেলার শেয়ার করে দিই। আজকে দুপুরের মেনুতে আছে এই যে আম দিয়ে পাতলা করে টক ডাল, ঠিক আছে? এই গরমের দিনে আম দিয়ে পাতলা করে টক ডাল। আর এখানে মা কালকে পাতলা করে একদম এই যে তেলতেলে পাতলা করে একটা ঝিঙে দিয়ে ঝোল করেছিল, আর 2 পিস মাছ আছে, এটা হচ্ছে সেটা। আর এখানে আছে হচ্ছে উচ্ছে, ভেন্ডি আর হচ্ছে পেঁপে সেদ্ধ। আর এই যে ভাতগুলো দেখছো, ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়েছে, তো তাই ভাতগুলো একটু লেগে আছে, ঠিক আছে? আর এখানে আছে এই যে আমের ওই চাটনি বলতে পারো, আমের ঝোল, টক মিষ্টি। বটবটি ভাজা হয়েছিল, বটবটি ভাজা এটুকু আমার জন্য রাখা আছে, বাদ বাকি সবার তো খাওয়া হয়ে গেছে। তো এই যে এটুকু বটবটি ভাজা আছে, বটবটি ভাজা হয়েছিল। এই যে এখানে চিকেন স্টু, সমস্ত রকম সবজি দিয়ে এই যে চিকেন স্টু, ঠিক আছে? একদম এক গামলা চিকেন স্টু হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আজকের মেনু। তো আমার লাঞ্চ প্লেটে কি কি আছে দেখে না। এই যে চিকেন স্টু, আর হচ্ছে টক ডাল, বটবটি ভাজা, আলু, পেঁপে, ভেন্ডি সিদ্ধ। এখানে মা খেতে বসেছে, ঠিক আছে? আমি আর মা একসাথেই খেতে বসেছি। এই যে আমারটা আমি বেরিয়ে নিয়ে আসা, মা একটু আগে, মানে আগে বলতে 1 মিনিট আগে বসে পড়েছে, ঠিক আছে? আর এবার আমি খাওয়া স্টার্ট করি। তো বন্ধুরা, ভাত খেয়ে মানে লাঞ্চ করে এসে এই বসলাম একটু। এইবার হচ্ছে একটু রেস্ট তো অবশ্যই করা দরকার। আর একটা কথা বলার আছে তোমাদেরকে, যে আজকে এই সন্ধ্যের দিকে হয়তো আমি একটু থাকবো না। তো সন্ধ্যেবেলার দিকে আমি যেখানে যাব সেখানে আর কি ভিডিও করতে পারবো কি না আমি বলতে পারছি না। যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আমি বাড়িতে আসলে মানে যেরকম তোমাদের সাথে কন্টিনিউ বাড়িতে যা ভিডিও দেখাই তাই করবো, মানে মায়ের বাড়িতে আছি, মায়ের বাড়িতেই, ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট করি। আর মাকে বললাম, এখন ভাত খাওয়া হয়ে গেছে, বললাম 10 মিনিট পরে একটু ফল দাও। ফল বলতে আঙুর খাবো, আঙুরটা খুব মিষ্টি। তো একটু এখানটায় জানলার সামনে বসে আছি, বসে বসে একটু আঙুর খাই। আপাতত রেস্ট করছি, মানে হেলান দিয়েই বসে আছি। আর একটু ঘুমবো, হ্যাঁ ঘুমটা খুব দরকার, কারণ কালকে রাত্রিবেলা ঠিক ভালো করে ঘুম হয়নি। ভালো করে ঘুম হয়নি বলতে ঘুম হয়েছে, একটু লেটে ঘুম এসছে, তো ওই জন্য, ঠিক আছে? তো একটু মনে হচ্ছে চোখে ঘুম আর একটু দরকার, তো একটুখানি আজকে ঘুমোবো। আজকে কোনো মোবাইল ঘাটাঘাটি করবো না, এই তোমাদের সাথে কথা বলবো, ফলটা খাবো, একদম মোবাইল কিছুক্ষণের 1 ঘন্টার জন্য মোবাইল পুরো একদম অফ করে ঘুমাবো। সন্ধ্যেবেলা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে কাজটা আজকে হবে না, তো সেই কারণে যাওয়া হয়নি। তো ওই জন্য সবার জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম, কিন্তু আমি কিন্তু এই পাস্তা খাইনি। ওই যে মাম্মাম দেখো পড়তে বসেছে, মাম্মাম এখন স্ট্যান্ডিং লাইন করছে। স্ট্যান্ডিং লাইন করো তো মা, এই পাতাটায় করো, এই পাতাটায়, এই না এখানে করো। কথা বেশি বলতে নেই, লেখাটা স্ট্যান্ডিং লাইন করো একটা, হ্যাঁ টানো, লম্বা করে ডাক টানো, হ্যাঁ ওপর থেকে নিচের টানো, ঠিক আছে? এরপর কি হয়? ঠিক আছে, পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদার সাথে করো। কোথায় যাচ্ছ? কোন স্কুল?
ও মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছো? ঠিক আছে যাও, তোমার তো ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে, তা ব্যাগটা দোকান দিয়ে সেলাই করিয়ে নেবে। ঠিক আছে যাও, মেয়েকে নিয়ে আসো, এনে চান টান করাও, ভাত টাত খাওয়াও, যাও। পাগল এসছে দেখেছো তো? তাহলে আসলে মাম্মামকে একটা পাগলের ভয় দেখিয়ে খাওয়ানো, তারপরে একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়ানোর আর কি বলা হয়, তাই ও বলছে, যেটা শুনতেই পেয়েছে। আর মা ওকে খাইয়ে দিচ্ছে। ডিনার করা হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, মানে মেয়েকে মা খাইয়ে দিল, তোমরা তো দেখতেই পেলে। আর ভিডিওটা হয়তো আজকে ছোট হবে, আর বেশি একটা বড় করতে পারলাম না, তো মাঝে মাঝে একটু ছোট ছোট ভিডিও দেখো। আর যাই হোক, ভিডিওটা একটু পরে এন্ড করছি, ঠিক আছে? রাতের বেলা রান্নাঘরে এই গ্লাসের মধ্যে আর কি জল এর মধ্যে মৌরি ভিজিয়ে রেখে দিই, পরের দিন সকালবেলা এটাকে ছেঁকে আখের গুড় বা বাতাসা দিয়ে মিশিয়ে এই জলটা খাই। আর ওদিকে দেখো একটু ছোলা ভিজিয়ে রাখি, মুড়ি দিয়ে খেতে টেতে লাগে। কাঁচা ছোলা অনেক সময় সেদ্ধ করেও খাই, নর্মাল সেদ্ধ, ঠিক আছে, আর অনেক সময় কাঁচা ছোলাও খেয়ে থাকি, তো এই দুটো ভিজিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এবার শেষ করব। তোমরা দেখলেই যে ওখানে মৌরি ভেজানো আর ছোলা ভেজানো আছে। মৌরি ভেজানো জলটা আমি সকালবেলা আখের গুড় দিয়ে খাই, মানে মৌরির জলটা ছেঁকে নিয়ে তারপর। আর ছোলাটা আমি প্রতিদিনই খেয়ে থাকি, কাঁচা ছোলা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, বড় তো হয়ইনি, একদমই ছোট ভিডিও হয়েছে আজকে, কারণ আজকে সেরকমভাবে ভিডিও করার সুযোগ পাইনি। তো এরকম ছোটো ছোটো ভিডিওই দিচ্ছি তোমাদের, তোমরা পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো আর আমার সাথে থাকো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব সুস্থ থাকো, আর সবাই খুব সুন্দর থাকো, ভালো থাকো, আর অবভিয়াসলি পজিটিভ থাকো। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।